নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফ উইথ পূজাতে আপনাদের সকলকে স্বাগত। আজকের টপিক হচ্ছে অবাঞ্ছিত লোম নিয়ে যারা সমস্যায় ভুগছেন, এটা শুধুমাত্র তাদের জন্য। কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই, আমি কোনো এক্সপার্ট বা ডক্টর নই। আমি যেটা নিজে ইউজ করে ভালো ফল পেয়েছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা তৈলাক্ত ত্বক, ব্রণ নিয়ে সমস্যায় ভুগছেন এটা, এবং সবথেকে বেশি যেটা অবাঞ্ছিত লোম নিয়ে যারা ভুগছেন, এটা শুধুমাত্র তাদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই ফেস প্যাকটা তৈরি করতে। এই ফেস প্যাকটার জন্য লাগবে একটা ডিম। আমরা ডিমের সাদা অংশটা নিয়ে নেব, আর একটা লেবু এক টুকরো, আর দুটো টিস্যু পেপার। লেবুটা এই কারণেই নেব যাদের ডিমের গন্ধ সহ্য হয় না, তাদের জন্য এই ডিমের সাদা অংশটার সাথে একটু লেবুর রস মিশিয়ে নিয়ে তবে এই ফেস প্যাকটা ইউজ করবেন। শরীরে পুষ্টি যোগানোর পাশাপাশি ডিম রূপচর্চার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। ডিমের সাদা অংশে থাকা ভিটামিন, খনিজ উপাদান যেটা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। তবে এই ফেস প্যাকটা ইউজ করার আগে আমরা অবশ্যই মাথায় হেয়ার ব্যান্ড বেঁধে নেব, নাহলে চুল আমাদের ত্বকের মধ্যে কিন্তু আসতে পারে। যাদের অবাঞ্ছিত লোম নিয়ে সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ফেস প্যাকটা কিন্তু খুবই ভালো। যারা ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস নিয়েও সমস্যায় ভুগছেন তারাও এই ফেস প্যাকটা ইউজ করতে পারেন। যারা মুখের কালচে ভাব, অনেক সময় দেখা যায় যে মুখের কালচে ভাব কোনো ক্ষেত্রেই দূর হতে চায় না, তারাও কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, অনেক সময় দেখা যায় ত্বক কুচকালো হয়ে যায়, তারাও এটা ইউজ করতে পারেন। আর অনেকেই আছে যারা ব্রণ সমস্যা নিয়ে ভুগছেন, তারাও কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, এই ফেস প্যাকটা ইউজ করবেন সপ্তাহে অন্তত 2 বার ইউজ করতে হবে। এই ফেস প্যাকটা একবার আমি ইউজ করে নিয়েছি। একবার ইউজ করার পর কিছুক্ষণ আমি রেখে দেবো, তারপর আমি দ্বিতীয়বার এটাকে ইউজ করব। অর্থাৎ হাতে সময় নিয়েই তবে আমি এই ফেস প্যাকটা ইউজ করব। যদি কোনো কাজ থাকে তবে তার আগে কাজগুলো সেরে নেবেন, তারপরে কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করবেন। কারণ এই ফেস প্যাকটা আমরা 3 বার মানে প্রলেপটা লাগাবো। প্রথমবার লাগানোর পর দ্বিতীয়বার লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর আমরা তৃতীয়বার যখন ফেস প্যাকটা ইউজ করব তখনই আমরা এই টিস্যু পেপারগুলো ডিমের কুসুমের ডিমের সাদা অংশটার মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে আমরা মুখের মধ্যে লাগিয়ে নেব। তো আমি এখানে দ্বিতীয়বারও আমি মুখের মধ্যে লাগিয়ে নিলাম, তারপর একটু আমি রেখে নেব। রেখে নেওয়ার পর আমি তৃতীয়বার যখন ইউজ করব তখন আবার একটু মুখের মধ্যে চারপাশে আমি তুলো দিয়ে মুখের চারপাশে লাগিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, এক্ষেত্রে যদি আপনাদের ব্রাশ থাকে তবে আপনারা এটা ব্রাশ দিয়েই ইউজ করবেন। আমি হাতের সামনে পাইনি ব্রাশ, তাই আমি তুলো দিয়ে আমি এটা মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এই ফেস প্যাকটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি টিস্যু পেপারগুলো মুখের মধ্যে আস্তে আস্তে করে ডিমের ওই সাদা অংশের মধ্যে চুবিয়ে নিয়ে গালের মধ্যে আমি চারপাশে লাগিয়ে নেব, এবং দুটো প্রলেপ আমি দেব। একবার লাগানোর পর টিস্যু পেপারটা আমি আরেকটা টিস্যু পেপার এর উপরেই দেব। এইভাবে পুরো মুখে আমি এটা ইউজ করতে থাকবো। ইউজ করার পর এটা যতক্ষণ না শুকাবে এই ফেস প্যাকটা, ততক্ষণ আপনারা লাগিয়ে রাখবেন, কারণ না শুকালে কিন্তু এর কোনো ফলাফল পাওয়া যাবে না। তাই কিন্তু এই ফেস প্যাকটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে টিস্যু পেপারগুলো। তাই এই জন্যই আমি বলছি এটা হাতে সময় নিয়ে করতে হবে। এই ফেস প্যাকটা শুকিয়ে গেলে তবে আপনার নিচ থেকে উপরের দিকে তুলতে থাকবেন। দেখবেন এই টিস্যু পেপারটা যখন তুলবেন তখন এর সাথে অনেক অবাঞ্ছিত লোম উঠে আসবে এই টিস্যু পেপারের সাথে। তবে হ্যাঁ, এই টিস্যু পেপারটা উঠে গেলে আপনারা কিন্তু গরম জল, একটু উষ্ণ জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন। তাই চলুন এটা দেখতে থাকি আমরা। ভালো টিস্যু পেপারটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে। টিস্যু পেপার পুরোপুরি শুকালেই তবেই কিন্তু আমরা এই টিস্যু পেপারগুলো তুলব। তাই হাতে সময় নিয়েই কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করতে হবে। কিন্তু টিস্যু পেপারটা তোলার সময় আমরা এটা নিচ থেকে উপরের দিকে তুলব, তবে কিন্তু খুব আস্তে আস্তে তুলতে হবে, না হলে কিন্তু চামড়ায় ব্যথা হবে। তাই আস্তে আস্তেই তুলবেন, এবং যখন তুলবেন তখন নিচ থেকে উপরে। এই জন্যই যখনই এই ফেস প্যাকটা ইউজ করবেন তখন অনেকটা হাতে সময় নিয়েই করতে হবে। আমার প্রায় 25 থেকে 30 মিনিট মতন সময় লেগেছে এটা শোকাতে, এবং আমি আস্তে আস্তে নিচ থেকে উপরের দিকে তুলছি। এবং একটা যখন টিস্যু পেপারটা তোলা হবে তখন এই টিস্যু পেপারের সাথে অনেক অবাঞ্ছিত লোম
আমার এই টিস্যু পেপারের মধ্যে লেগে থাকে, যেটা আমি ভালো করে দেখাতে পারছি না, কিন্তু আপনারা নিজেরাই যখন একবার ইউজ করে দেখবেন তখন দেখতেই পাবেন যে এর অবাঞ্ছিত অনেক লোম উঠে এসছে আপনার টিস্যু পেপারের সাথে। মুখটা আমি ধুয়ে নিয়েছি উষ্ণ জল দিয়ে। ধোয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন মুখের সাইডে যে অবাঞ্ছিত লোম থাকে, আমার যদিও খুব অল্প ছিল, যাদের বেশি থাকে তারা নিজেরাই বুঝতে পারবেন। আমার কপালের চারপাশে, গালের চারপাশে যে অবাঞ্ছিত লোম ছিল সেগুলো এই টিস্যু পেপারের সাথে সব উঠে এসছে। তাই মুখটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এবং ফ্রেশও দেখাচ্ছে। আপনারা যখন নিজেরাই ইউজ করবেন তখনই এই প্রমাণটা আপনারা দেখতে পাবেন।